ভোটের কয়েক ঘন্টার আগে আগামীকাল ভোট এবং তার আগে বড়সড় খবর, উদয়ন গুহকে নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না, নিজের বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। আরও একবার জানিয়ে রাখবো, বড়সড় অস্বস্তিতে উদয়ন গুহ এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ভোটের দিন আগামীকাল ভোট এবং সেই জায়গায় দাঁড়িয়ে উদয়ন গুহ তিনি নিজের এলাকা থেকে, নিজের বিধানসভা এলাকা থেকে উদয়ন গুহ বেরোতে পারবেন না, এমনটাই স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। নিঃসন্দেহে গোটা বিষয়টা নিয়ে উদয়ন গুহর অস্বস্তি তো বাড়লই, কারণ ভোটের সময় তিনি থাকতে পারবেন না এমনটাই অভিযোগ, মানে বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। এবং গত কয়েকদিন ধরেই আমরা জানি যে নিশীথ প্রামাণিক, এর একদিন আগেই যে খবর আপনারা জি 24 ঘন্টায় দেখেছেন, যে নির্বাচন কমিশনের কাছে নিশীথ প্রামাণিক তিনি দাবি করেছিলেন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন পাল্টা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার দাবি তিনি নিজেই আক্রান্ত হচ্ছেন। কমিশনের দেওয়া চিঠিতে নিশীথ প্রামাণিক লিখেছিলেন যে যাবতীয় কোচবিহারে অশান্তির তার মূল নেতা উদয়ন গুহ এবং নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে যে র্যালি ছিল, যে মিছিল ছিল, সেখানে নিশীথ প্রামাণিককে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এবং 2021 সালের বিধানসভা ভোটের অশান্তির প্রসঙ্গ টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়ন গুহর নাম উল্লেখ ছিল, সেই প্রসঙ্গও তিনি টেনেছেন। উদয়ন গুহর বিরুদ্ধে হেট স্পিচ বা ঘৃণা ভাষণের কথা বলা হয়েছিল এবং দুষ্কৃতীদের উস্কানির অভিযোগ করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকের তিনি আরও অভিযোগ করেছেন যে তার যে বিধানসভা এলাকা অর্থাৎ দিনহাটা, তাতে তিনি একেবারে নিজের গাজওয়ারি চালান, এই ধরনের একগুচ্ছ অভিযোগ তিনি করেছেন এবং তিনি স্পষ্টই এরকম নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলেন যে ভোটের সময় তার গতিবিধি নিয়ন্ত্রণ না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হবে না। নিশীথ প্রামাণিকের সেই চিঠি প্রসঙ্গে উদয়ন গুহর বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম এবং সেখানে উদয়ন গুহ দাবি করেছিলেন যে ভোট ঘোষণার পর থেকে তাকেই একাধিকবার আক্রান্ত হতে হয়েছে, তার উপরে হামলা হয়েছে, নিশীথ প্রামাণিকের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, সেই কারণেই সব অবান্তর কথা বলছেন এবং কোচবিহার দিনহাটা এই জায়গায় অশান্তির জন্য নিশীথ প্রামাণিক দায়ী, বিজেপি দায়ী, এরকমটাও উদয়ন গুহ তিনি অভিযোগ করেছেন। এবং উদয়ন গুহ তিনি বারবার বলেছেন যে গৃহবন্দী করার চক্রান্ত চলছে এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে গৃহবন্দী তাকে করলে পাল্টা প্রতিক্রিয়াও দেখতে পাবে বিজেপি, ভোট লুটের পরিকল্পনা করছে বিজেপি এবং সেই দিকে তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে তাকে যদি আটকানো হয় ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় নামবে। ফলে উদয়ন গুহর তার মধ্যেই এই খবর পাওয়া গেল, সেই চাপানুতরের রেশ কিন্তু এখনও শেষ হয়নি, তার মধ্যেই এই খবর পাওয়া গেল নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে উদয়ন গুহ তাকে তার বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে, তার বিধানসভা এলাকার বাইরে তিনি বেরোতে পারবেন না। নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হলো। ফলে এখন রাজনৈতিক মহলে নানান জল্পনা, উদয়ন গুহর যে চ্যালেঞ্জ ছিল ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় নামবে, পাল্টা নিশীথ প্রামাণিকের যে অভিযোগ ছিল, কোন জায়গায় যায় পরিস্থিতি, কোচবিহারে আগামীকাল ভোট, কোন জায়গায় কেমন হয় কোচবিহারের ভোট, সেদিকে অবশ্যই নজর থাকবে। পূর্ব অভিজ্ঞতা থেকে নানান রকম অঙ্ক আশঙ্কা উঠে আসছে। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? উদয়ন গুহ নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না, এটা কি আপডেট রয়েছে? দেখো, তুমি জানো যে উদয়ন গুহ সম্পর্কে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী এবং তিনি কিন্তু যে আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে যাতে উদয়ন গুহ পুরো লোকসভা এলাকাতে না ঘুরতে পারেন ভোটের দিন। এবং দেখা গেল নির্বাচন কমিশন কিন্তু তাতেই মান্যতা দিল এবং নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত যে উদয়ন গুহ তার নিজের বিধানসভা এলাকা ছাড়া অন্যত্র যেতে পারবেন না ভোটের দিন, অর্থাৎ ভোটের দিন সকাল 6টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত তাকে শুধুমাত্র নিজের বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে, অন্যত্র অর্থাৎ অন্য বিধানসভা এলাকাতে তিনি যেতে পারবেন না। অর্থাৎ যেমনটা বিজেপি প্রার্থী চেয়েছিলেন ঠিক তার সেই চাওয়াকেই কিন্তু মান্যতা দিল নির্বাচন কমিশন এবং বলা যেতে পারে যে উদয়ন গুহর দিক থেকে এটা একটা বড়
সমস্যার কারণ। তার কারণ হচ্ছে যে উদয়ন গুহ তিনি কিন্তু জেলার তৃণমূলের জেলা সভাপতি, কাজেই তাকে এইভাবে রেস্ট্রিক্ট করে দেওয়া, এটা কিন্তু বলা যেতে পারে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিলেন বিজেপি প্রার্থী তাকেই মান্যতা দিয়ে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল। একদমই, অনেক ধন্যবাদ সুতপা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উদয়ন গুহকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে যে তার বিধানসভা কেন্দ্রের বাইরে, দিনহাটার বাইরে উদয়ন গুহ বেরোতে পারবে না, এমনটাই নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক চাপানোতর আরও চড়া হয়েছে, কারণ উদয়ন গুহ অভিযোগ করেছিলেন যে বিজেপি যাতে ভোট লুট করতে পারে সেই কারণে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। উল্টো দিকে বিজেপির তরফে অভিযোগ ছিল যে উদয়ন গুহ যদি রাস্তায় থাকেন তাহলে অশান্তি ছড়াবে, তিনি অশান্তির প্ররোচনা দেবেন। পাল্টা বিজেপি উদয়ন গুহর বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেছে। এবং এর আগেও আমরা যে ঘটনা দেখেছি, ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, সেই ঝামেলায় নিশীথ প্রামাণিক জড়িয়ে পড়েছেন, উদয়ন গুহ জড়িয়ে পড়েছেন, এবং উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যেমন সুর চড়িয়েছেন, পাল্টা নিশীথ প্রামাণিক উদয়ন গুহর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই আবহ যখন হাওয়া গরম ছিল, এমনিতেই গরম, তার মধ্যে এই ধরনের যখন রাজনৈতিক চাপানোতর চরমে উঠেছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। নির্বাচন কমিশনে গিয়ে উদয়ন গুহর নামে একগুচ্ছ অভিযোগ করেন তিনি। উদয়ন গুহর রাজনৈতিক হিংসার ইতিহাস রয়েছে বলে দাবি করেন তিনি। উদয়ন গুহ প্ররোচনা দিতেন, রাজনৈতিক ভোট পরবর্তী সন্ত্রাসের কথাও তিনি উল্লেখ করেন, প্ররোচনার উস্কানিমূলক বক্তব্যের কথা তিনি বলেন। এই সমস্ত অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ যখন নিশীথ প্রামাণিক হন, সেই জায়গায় নিশীথ প্রামাণিকের কাছে তিনি যান এবং নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের কাছে গিয়ে উদয়ন গুহর বিরুদ্ধে যখন অভিযোগ জানান, তিনি বলেন যে উদয়ন গুহকে নিজের এলাকার মধ্যে থাকতে বলা হোক। ঠিক সেইটাই আমরা দেখলাম, উদয়ন গুহকে নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে দেওয়া যাবে না, এমনটাই, তিনি বেরোবেন না, এমনটাই নির্বাচন কমিশনের তরফে। উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে, উদয়ন বাবুর সাথে আমরা সরাসরি কথা বলে নেব। উদয়ন বাবু, এর আগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল আপনাকে যাতে বিধানসভা এলাকার বাইরে বেরোতে না দেওয়া হয়। আপনি বলেছিলেন যে আপনাকে গৃহবন্দী করার চক্রান্ত চলছে। এখন আবার সেই নির্দেশিকাই তো সামনে এলো। আমি তো বলছি, কালকে বলা হয়েছিল যে আমাকে গৃহবন্দী করার কথা, আজকে নাকি নির্বাচন কমিশন বলেছে যে আমি বিধানসভা এলাকার বাইরে যেতে পারবো না। ভালো কথা, আমি বিধানসভা এলাকার বাইরে যাব না, কিন্তু আমি একটা প্রস্তাব দিয়েছি, আমার একটা আবেদন আছে নির্বাচন কমিশনের কাছে, আপনাদের মাধ্যমে আমি সেটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে চাই। যা নির্বাচন কমিশনের অর্ডার আছে আমি নিশ্চয়ই সেটা মেনে চলবো, কিন্তু তার আগে আমি একটা আবেদন করব, সেটা হচ্ছে নির্বাচন কমিশন অবিলম্বে, আমি যদি নির্বাচনের ক্ষেত্রে, শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে বাধার কারণ হই, আমার এবং যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক, এই দুজনের বাড়ি তল্লাশি করা হোক। সেই তল্লাশির মধ্যে দিয়ে অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র এবং পুলিশের ওয়ান্টেড পার্সন বা যাদের এফআইআর এ নাম আছে নন বেলেবল কেসে, এইরকম কোনো ব্যক্তিকে আমাদের কারো বাড়িতে পাওয়া যায়, তাকে যেন অবিলম্বে পুলিশকে দিয়ে আটক করা হয়, তাহলেই শান্তিপূর্ণভাবে ভোট হবে। যতটা না আমাকে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আটকে রেখে হবে, তার চাইতে বেশি শান্তিপূর্ণভাবে ভোট হবে যদি এই কাজটা করা যায়। আমি নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে সেই আবেদনটাই জানাতে চাই। উদয়নবাবু, তাহলে কি আপনি বলছেন নিশীথ প্রামাণিকের বাড়িতে এরকম অবৈধ অর্থ এরকম বিষয়? আমার বাড়িতেও বলেছি, আচ্ছা, আমি যদি বাধার কারণ হই তাহলে আমার বাড়িটাও সার্চ করা হোক আর ওর বাড়িটাও সার্চ করা হোক। আচ্ছা, দুজনের বাড়িতেই তল্লাশি করা হোক। হ্যাঁ, আমি শুধু আমার বাড়ি না, আমি বলেছি যে একই সাথে দুজনকে বাড়ির বাইরে রেখে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ উভয়কে দিয়ে, শুধুমাত্র রাজ্য পুলিশ বা শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে এই দুজনের বাড়ি তল্লাশি করা হোক এবং যার বাড়ির থেকে এটা পাওয়া যাবে তাকে আটক করে শান্তিপূর্ণ করা হোক। একদমই। উদয়নবাবু, কাল তো ভোট, কি মনে হচ্ছে ভোট শান্তিপূর্ণ হবে? শান্তিপূর্ণ হওয়া উচিত। একদমই। নিশীথ প্রামাণিক কিন্তু বলেছিলেন যে আপনি যদি এরকম ভাবে আপনাকে আটকে রাখা হয় তাহলে ভোট শান্তিপূর্ণ হবে। আচ্ছা, তো ভালো কথা, তো আমাকে তো গৃহবন্দী করতে বলেছিল, আমি তো বিধানসভা এলাকায় ঘুরতেই পারবো, ঘুরবো। আর সবচাইতে যেটা বড় ব্যাপার, ওকে আমি তো এইটা আমি স্বেচ্ছায় দাবি করছি যে আমার বাড়ি তল্লাশি করা হোক
এবং সাথে সাথে নিশীথ প্রামাণিকের বাড়িও তল্লাশি করা হবে। আচ্ছা অনেক শান্তিতে ভোট হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। উদয়ন গুহ ছিলেন আমাদের সঙ্গে। তিনি আশা করছেন যে শান্তিতে ভোট হবে এবং তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করলেন যে তা 2 বাড়িতেই তল্লাশি হোক, তার বাড়িতে তল্লাশি করা হোক, একই সঙ্গে নিশীথ প্রামাণিকের বাড়িতেও তল্লাশি করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।